আসসালামু আলাইকুম, আমি আবু হাসনাত রাকিব। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফেড বেসের আজকে লেকচার 2 চলতেছে। আমাদের এটা হচ্ছে লেকচার 2। লেকচার 1 এ আমরা আলোচনা করছিলাম রাইট ফ্রম ভার্ব নিয়ে। আজকে আমরা রাইট ফ্রম ভার্বের একটা ভাইটাল টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। এটা রাইট ফ্রম ভার্বের একটা অংশ। এখানে আমরা টপ 10 রুলস নিয়ে আলোচনা করব। তো এটার পর আমাদের লেকচার 3 তে বিগত সালে রাইট ফ্রম ভার্বের আসা প্রত্যেকটা প্রশ্নকে আমরা একদম কারণ সহকারে ব্যাখ্যা করব। এটাও আমাদের ইউটিউবে ফ্রি থাকবে। তবে পরবর্তী ক্লাসগুলো আমরা কিন্তু পেইড ব্যাচে আমাদের কি থাকবে। যারা পেইড ব্যাচ থেকে ক্লাসগুলো নিতে চান, এগুলো রেকর্ড ক্লাস হবে, আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে ক্লাসগুলো কি দেওয়া হবে। আচ্ছা, প্রথমে আমরা রুলে আসি। যে প্রথম রুলটা বলতেছে কি, এন্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে তা যদি একটি অর্থকে প্রকাশ করে তাহলে বার হবে কি সিঙ্গুলার। আচ্ছা, আমি এই জিনিসটা বুঝে দিই। নর্মালি এন্ড দ্বারা যদি দুইটা সাবজেক্ট যদি যুক্ত হয়, মনে করেন প্রথমে একটা সাবজেক্ট আছে, পরে একটা সাবজেক্ট আছে, নর্মালি ভার্বটা কি হয়, প্লুরাল হয়। কিন্তু এন্ড দ্বারা দুটো শব্দ যদি, দুটো সাবজেক্ট যদি যুক্ত হয় এবং তা যদি একটা অর্থ প্রকাশ করে, মানে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন আমরা এই ভার্বটাকে বলি কি সিঙ্গুলার করি। যেমন দেখেন, প্রথম টেস্টটা দেখেন যে ব্রেড অ্যান্ড কি বাটার। এই যে অ্যান্ড আছে বুঝলাম, তার আগে কি আছে, ব্রেড অ্যান্ড কি বাটার। মূলত এই যে ব্রেড অ্যান্ড বাটার, এই যে পুরো অংশটা, এই পুরো অংশটার বাংলার অর্থ হচ্ছে জীবিকা। ঠিক আছে, এই পুরো অংশটার বাংলা অর্থ হচ্ছে কি জীবিকা। যে ব্রেড অ্যান্ড বাটার নেসেসারি ফর কি এভরিওয়ান, এটা হচ্ছে মূলত জীবিকা, মানে জীবন বাঁচানোর জন্য খাদ্যের প্রয়োজন, মূলত এটা বুঝিস। এখন আপনি কি এখানে ইজ দিবেন নাকি আর দিবেন? এটা ইজ হবে, কারণ ব্রেড অ্যান্ড বাটার সাবজেক্টটা ভিন্ন হলেও এই পুরো সাবজেক্ট দ্বারা মূলত একটা নির্দিষ্ট টপিককে বোঝাচ্ছে। ঠিক আছে, সেই জন্য এখানে ইজ হবে। যেমন পরেরটা, এটা তো একটা ভাইটাল টপিক, যে টাইম এন্ড কি টাইট। দেখেন এন্ড দ্বারা যুক্ত হয়েছে, প্রথম আছে টাইম, পরে আছে কি টাইট। দেখতে ভিন্ন হলেও টাইম এন্ড কি টাইট, এই পুরোটা মূলত কাকে বোঝাচ্ছে, সময়কে বোঝাচ্ছে। যে সময় এবং স্রোত, এখানে কিন্তু টাইম এন্ড কি টাইট মানে সময় এবং স্রোত ভিন্ন জিনিস না, পুরোটা সময়কে নির্দেশ করতে, মানে একটা নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে। সেই জন্য এখানে কি হবে, ওয়েটস হবে। কারণ আমরা এখান থেকে বুঝলাম যে এই এন্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট যদি একটা নির্দিষ্ট টপিককে যদি বোঝায় বা একটা নির্দিষ্ট শব্দ যদি বোঝায়, তখন সাবজেক্টটা হবে কি সিঙ্গুলার। এই জন্য সিঙ্গুলার হচ্ছে কি ওয়েটস। এখন অনেকেই মনে করেন যে ওয়েটস সিঙ্গুলার, এটার সাথে এস যোগ আছে না। মনে রাখবেন, কোন ভার্বের সাথে যখন এস বা ইএস থাকে তখন আমরা বুঝি এটা হচ্ছে কি সিঙ্গুলার। যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করে, আচ্ছা বলেন তো ইজ সিঙ্গুলার না প্লুরাল? মনে রাখবেন, যে সকল শব্দের শেষে এস থাকে এগুলো সিঙ্গুলার, যে সকল ভার্বের শেষে এস থাকে এগুলো কি সিঙ্গুলার। যেমন আমি আপনাকে হুট করে একটা প্রশ্ন করলাম, বলেন তো ওয়াজ এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? দেখেন ওয়াজের শেষে এস আছে, তার মানে এটা সিঙ্গুলার। আচ্ছা বলেন তো হ্যাভ সিঙ্গুলার নাকি প্লুরাল? দেখেন তো হ্যাভের শেষে কি এস আছে? নাই, তার মানে এটা প্লুরাল। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম, আচ্ছা ওয়ার কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলেন তো? এখন মনে করেন ওয়ার এর শেষে কি এস আছে? নাই, তার মানে এটা হচ্ছে কি প্লুরাল। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম ওয়েটস এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা শেষে এস আছে, তার মানে এটা সিঙ্গুলার। আমি আপনাকে প্রশ্ন করলাম এম সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা শেষে এস আছে, নাই, তার মানে এটা প্লুরাল। আপনাকে প্রশ্ন করলাম ইজ সিঙ্গুলার নাকি প্লুরাল? ইজ এর শেষে এস আছে, মানে এটা সিঙ্গুলার। তার মানে সিঙ্গুলার ভার্বের শেষে মাস্ট বি এস থাকবে, যদি এস না থাকে তাহলে সেটা হবে কি প্লুরাল। এটা হচ্ছে শর্ট টেকনিক। তার মানে আমরা এই টপিকটা বুঝলাম। এখন আসেন আমি আপনাদেরকে এটার কিছু ব্যতিক্রম জিনিস নিয়ে আলোচনা করি। আমি এখানে দিলাম ব্যতিক্রম। মনে করেন আমি আপনাকে একটা টপিক দিলাম। আচ্ছা, এই বিষয়গুলো আপনাকে নোট করতে হবে না, কারণ এটার একেবারে সুন্দর পিডিএফটা আপনি আমাদের পেইড গ্রুপে পেয়ে যাবেন। আপনাকে এই যে সুন্দর পিডিএফটা দেওয়া হবে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি কি পেয়ে যাবেন। দেখেন, ধরুন আমি একটা প্রশ্ন এই দিলাম, এই সেম জিনিসটা আমি আবার দিলাম যে ব্রেড এন্ড কি বাটার, ব্রেড এন্ড কি বাটার। এবার আমি দিলাম ইস, ব্র্যাকেট বাইরে দিলাম কত, আর মাই ফেভারিট ফুড, FAVOURIT, ফেভারিট কি ফুড। এখন আপনাকে যদি প্রশ্ন করি, বলেন তো এখানে আপনি কি দিবেন? ব্রেড এন্ড বাটার, আপনি কি এখানে ইজ দিবেন নাকি আর দিবেন বলেন তো? দেখেন এখানেও তো ব্রেড এন্ড বাটার, সবাই আমি জানি দুমাই আনসার করবেন ইজ, কিন্তু আসলে এখানে ইজ হবে না। কারণ আগের প্রশ্নটা ছিল ব্রেড এন্ড বাটার নেসেসারি ফর এভরিওয়ান, সকলের জন্য প্রয়োজন, এটা খাদ্যকে বোঝাচ্ছে, মানে জীবিকা অর্জন বা খাবারকে বোঝাচ্ছে। আর এখানে বলতেছে ব্রেড এন্ড বাটার মাই ফেভারিট ফুড, তার মানে ব্রেড রুটি, ঠিক আছে, বাটার মানে মাখন, তার মানে এখানে দুইটা জিনিস। এটা রুটি আলাদা একটা জিনিস, এটা কি মাখন আলাদা একটা জিনিস। এখানে দুইটা সাবজেক্ট, এই সাবজেক্ট আলাদা, এই সাবজেক্ট আলাদা। এখানে আপনাকে দিতে হবে কি আর, এখানে ইজ হবে না। তার মানে আপনার প্রশ্নটা দেখার পরে আপনাকে প্রথম কাজ হচ্ছে আগে এটার অন্তর্নিহিত অর্থটাকে বোঝা, যেটার অর্থটা কি বলতেছে। তা আমরা যখন প্র্যাকটিস করবো বোর্ড প্রশ্নগুলো, বিগত নিবন্ধন প্রশ্নগুলো যখন প্র্যাকটিস করব, তখন আমাদের বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাব যে অর্থগতভাবে এটা কি ইজ হবে নাকি আর হবে। যেমন আমি আপনাকে এখন আরেকটা উদাহরণ দিই, তাহলে আপনি আরেকটা বুঝবেন। যে যেমন আমি লিখলাম দি পয়েট, কবি, অ্যান্ড দি নোবেলিস্ট, বা আচ্ছা আমি এখানে দি দিলাম না,
দি পয়েট অ্যান্ড কি নোবেলিস্ট, LIST নোবেলিস্ট ড্যাশ। তো এখানে আপনাকে ধরুন আমি অপশন দিলাম, এখানে আপনি অপশনে আপনি কি দিবেন, যে আপনি কি হ্যাভ কেম দিবেন, কাম হবে। বি নাম্বার অপশনে কি আপনি হ্যাজ কাম দিবেন, বলেন তো এখানে আপনি কি দিবেন, এই অপশনটাতে আপনি কি দিবেন। মনে রাখবেন যখন আপনি এন্ড দেখছেন তখন আপনাকে এই সূত্রে পালাইতে হবে। তো দেখেন এন্ড এর পূর্বে আছে দি পয়েট, পরে আছে নোবেলিস্ট। এখন অনেকের ক্ষেত্রে মনে হবে যে পয়েট মানে কবি, ভিন্ন একজন ব্যক্তি, নোবেলিস্ট মানে এই মানে যিনি নোবেল নোবেল লিখেন আর কি, সাহিত্যিক আর কি, যেটাই হোক। তো এখন দেখেন ভিন্ন দুইজন ভিন্ন ব্যক্তি, অনেকে আমরা জানি, তখন সে মনে হবে যে তাহলে তো এখানে ভার্ব হবে কি প্লুরাল, তার মানে এখানে ভার্ব প্লুরাল কোনটা, হ্যাভ। কিন্তু আপনার এই উত্তরটা ভুল, ঠিক আছে, এই উত্তরটা কি ভুল। এখন মানে আপনাকে ইংলিশটা শিখতে হবে ইংলিশের মতো করে, ঠিক আছে, তার মানে এখানে সঠিক উত্তর কি হবে, হ্যাজ কাম। এখন বলবেন যে তাহলে যুক্তিতে মিলতেছে না স্যার, যে এন্ড দ্বারা তো দুইটা সাবজেক্ট আলাদা আলাদা বুঝাচ্ছে। মনে রাখবেন এখানে কিছু ট্রিক্স আছে, সেটা হচ্ছে এটার আপনি শর্টকাটটা লিখে রাখেন। যদি কোনো কারণে দি প্লাস কোনো নাউন মানে কোনো নাম থাকে, প্লাস যদি এন্ড থাকে, আবার যদি কোনো যদি নাউন থাকে, তাহলে মনে রাখবেন আপনার যে ভার্বটা বসবে ওই ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না, ওই ভার্বটা কি হবে, প্লুরাল। তার মানে দেখছেন এন্ড এর পূর্বে যদি নাউন থাকে এবং নাউন থাকে, দুইটা যদি ভিন্ন অর্থ প্রকাশ করে, কিন্তু প্রথম নাউনটার আগে যদি দি থাকে, মানে এই প্যাটার্নটা আপনি যদি পান, এই যে দেখেন দি পয়েট মানে নাউন, এন্ড যুক্ত আছে যে নাউন, তার মানে পরবর্তীতে যে ভার্বটা আপনি বসাবেন সেটা আপনাকে অবশ্যই কি বসাতে হবে, সিঙ্গুলার বসাতে হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। এখন ধরুন আমি আপনাকে আরেকটি উদাহরণ দিই, আরেকটি উদাহরণ দিলাম, ঠিক আছে, তাহলে আপনি আরো বিষয়টা ক্লিয়ার হবেন। যে আমি মনে করেন এবার দিলাম যে দি পয়েট, একই জিনিস বুঝেন ভালোভাবে, অ্যান্ড দি নোবেলিস্ট, নোবেলিস্ট। এখন আপনি কি এখানে এই হ্যাভ দিবেন নাকি আপনি এখানে এই হ্যাজ কাম দিবেন, মানে কোনটা দিবেন, আপনি কি এখানে হ্যাভ কাম দিবেন নাকি হ্যাজ কাম দিবেন, আপনার বুঝে বিষয় হচ্ছে এটা। এখন একটু আগেই তাও বললেন যে এই স্যার এই যুক্তি অনুযায়ী তো হ্যাজ হবে, কিন্তু না, এখানে কি হবে, হ্যাভ কাম, হ্যাভ কাম হবে। কেন দেখেন, যদি বিষয়টা এরকম হয়, দি আছে প্লাস একটা নাউন মানে একটা নাম আছে, আবার দি আছে প্লাস যদি একটা নাউন থাকে, তাহলে কিন্তু আবার ভার্ব কি হয়ে যাবে, প্লুরাল হবে। তো হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, যেহেতু হ্যাভ এর সাথে এস নাই, সেক্ষেত্রে হ্যাভটা হচ্ছে কি প্লুরাল আর হ্যাজটা হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে এখানে তার মানে আমরা এখানে দিন শেষে কি কি পাচ্ছি দেখেন, ব্রেড এন্ড বাটার। দেখেন একটা টপিক নিয়ে অনেক বেশি আলোচনা হয়ে যাচ্ছে, তবে এই যে শেষের যে ব্যতিক্রমগুলো আছে এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের আলোচনা। আপনি যদি শুধু নিবন্ধনকে টার্গেট করেন তাহলে নিচের আলোচনাগুলো আপনার জন্য দরকার নেই। যারা নিবন্ধনের সাথে প্রাইমারি বা 11 থেকে 20তম গ্রেডের জবের জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য এটা ঠিক আছে, তারা এটা প্রিপারেশন নেবেন ভালোভাবে, ঠিক আছে। এখন তাহলে যারা শুধু নিবন্ধনের জন্য দিবেন তারা শুধু এতটুকু মনে রাখবেন যে এন্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট যদি কি হয়, এই একই অর্থবোধক হয়, তাহলে বার হবে সিঙ্গুলার। আর ব্যতিক্রমগুলো তো আমি বলছি এমন। এখন দেখেন আমি আরেকটা উদাহরণ দিই, এইগুলো আপনাকে নোট করতে হবে না, ঠিক আছে, এগুলোর সুন্দর পিডিএফটা আমাদের কাছে আছে। যেমন আমি আপনাকে যদি 4 নম্বর উদাহরণটা দিই, যা আমি দিলাম 2 and 2, ঠিক আছে, 2 and 2 মানে 2 এ 2 এ ড্যাশ 4, তাহলে 2 এ 2 এ কি হয় 4। তাহলে আপনি ধরেন আমি অপশন একটা দিলাম, এটা কি মেক হবে নাকি অপশন বি তে আপনি মেক্স দিবেন, MEKES মেক্স। দেখেন তো বুঝেন তো, এটার আপনারা আনসার করার চেষ্টা করেন। 2 and 2 ড্যাশ কি 4 মানে 2 এবং 2 মিলে 4 হয়। তার মানে দেখেন এখানে 2 এটা আলাদা একটা টপিক, এখানে 2 আলাদা একটা টপিক, ঠিক আছে। এখানে কিন্তু এমন না যে দুইটা দ্বারা 2 বুঝাইছে, এখানে এই দুইটা আলাদা এই দুইটা আলাদা। এন্ড দ্বারা যদি দেখেন একই জিনিসকে বুঝাচ্ছে না, তাহলে আমাদের মনে হইতে পারে যে আমরা মেক দাগাবো, কারণ এটা হচ্ছে প্লুরাল ভার্ব যেহেতু এটার সাথে এস নাই, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব যেহেতু এটার সাথে কি আসে, এস আছে। কিন্তু এখানে সঠিক উত্তরটা হবে কি মেক্স হবে, মেক্স। এখন কেন, এটার ব্যাখ্যাটা কি, এটার ব্যাখ্যাটা হচ্ছে গাণিতিক কোনো বিষয়, ঠিক আছে বুঝেন, গাণিতিক কোনো বিষয় এন্ড দ্বারা কি যুক্ত হলে, এন্ড দ্বারা যুক্ত হলে ওই যে ভার্বটা আছে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। গাণিতিক কোনো বিষয় যদি এন্ড দ্বারা যদি যুক্ত হয়, যেমন 3 and 3 মেক্স 6 এরকম আর কি, গাণিতিক কোনো বিষয় এন্ড দ্বারা যদি যুক্ত হয় তখন ভিন্ন বুঝাইলেও, এখন অনেকের মনে হইতে পারে যে এখানে আচ্ছা, যেমন আমি এখানে যদি 2 and এখানে ধরেন 3 দিলাম, 4 ডাবল 3, এখানে আমি ধরেন 5 দিলাম, A5VE5 দিলাম। এখন দেখেন এখানে 2, এখানে হচ্ছে কত 3, তার মানে এই জিনিসটা কিন্তু কি নয়, সেম জিনিস নয়। তারপর আপনাকে কি দিতে হবে, মেক্সে দিতে হবে। আমরা জানি সেম হইলে, সেম যদি হয় তখন কি হয়,
ভার্বটা সিঙ্গুলার হয় কিন্তু সেম না হলে ভার্বটা প্লুরাল হওয়ার কথা, কিন্তু এটা তো সেম না, তাহলে মেক হওয়ার কথা। কিন্তু গাণিতিক বিষয়ের ক্ষেত্রে এন্ড দ্বারা যুক্ত হলে ভিন্ন অর্থ প্রকাশ করলে আপনাকে কি দিতে হবে? সিঙ্গুলার দিতে হবে। অনেক বিস্তারিত তথ্য আলোচনা করছে এটা নিয়ে। আশা করি এই যে বিষয়টা আছে বিষয়টা আপনার একদম ক্লিয়ার হবে। এরপর আসেন আমরা 2 নাম্বার রুল নিয়ে এবার আলোচনা করি। রুল 2 তে আসি এবার। আসেন আমরা রুল নাম্বার 2 নিয়ে আলোচনা করি। রুল নাম্বার 2 তে আমি নির্দিষ্ট কয়েকটা তথ্য লিখতেছি, যেমন প্রথমটা হচ্ছে ওয়ান অফ, পরেরটা হচ্ছে ইচ অফ। এগুলো আমাদের পিডিএফ আকারে থাকবে আপনাদের কাছে। আইদার অফ, যারা পেইড বেসে আছেন আইদার অফ, এরপর হচ্ছে নাইদার অফ, আইদার অফ নাইদার অফ, এরপর হচ্ছে নান অফ, এনি অফ। এই যে শব্দগুলো লিখলাম এরপরে নাউন হয় প্লুরাল, মানে এগুলোর পরে আপনি এগুলোর কি পর যে নাউনটা বসাবেন, মানে যে নামটা থাকবে এটা সবসময় কি হবে? প্লুরাল। কিন্তু আপনার যে ভার্বটা থাকবে, এই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হয়। ঠিক আছে, মানে এই যে শব্দগুলো দেখছেন এগুলো টাটকা মুখস্থ করে ফেলবেন। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, এনি অফ, এগুলোর পরে যে নাউনটা থাকে এটা প্লুরাল হয়। ঠিক আছে, আর যে ভার্বটা থাকে ভার্বটা কি হয়? সিঙ্গুলার। যেমন আমি যদি এখানে একটা টেস্ট দিই, মানে আপনাকে বিষয়টা যদি একটু টেস্ট দিয়ে বুঝাতে চাই, যেমন আমি দিলাম ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তো আপনি এখানে কি ইজ দিবেন নাকি আর দিবেন? ঠিক আছে, পারফর্মিং অন দি স্টেজ। এখন দেখেন উত্তর কি হবে? ওয়ান অফ মাই ফ্রেন্ড, দেখেন আমাদের প্রথম শর্ত হচ্ছে আমরা ওয়ান অফ পাইছি, ওয়ান অফ, এটার পর আমাদের যে নাউনটা আছে এটা প্লুরাল। দেখেন তো নাউনটা প্লুরাল আছে কিনা, যা আছে দেখছেন, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা। মাই ফ্রেন্ডস নাউন কিন্তু প্লুরাল, এই যে এটা একটা নাম, বন্ধু নাম, এটা কিন্তু প্লুরাল আছে। তাহলে পরেরটা হচ্ছে ভার্বটা হবে সিঙ্গুলার, এই যে এখানে যে ভার্বটা আছে এটা সিঙ্গুলার ভার্ব আমরা চিনব কিভাবে? সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, শেষে এস থাকে, এই যে এস, তার মানে এখানে উত্তর হবে কি? এটা। ঠিক আছে, এখন আসেন আমি 2 নাম্বার উদাহরণটা দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন এবার দিলাম ওয়ান অফ দি বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। এখন দেখেন এখানে আপনাকে আমি উত্তর দিলাম যে এখানে কি ওয়াজ হবে নাকি ইজ হবে। ঠিক আছে, মানে আমি অপশন এতে দিলাম ওয়াজ, অপশন বি তে দিলাম কি ইজ। দেখেন বুঝেন ভালোভাবে। প্রথম কথা হচ্ছে আপনি ওয়ান অফ পাইছেন, এখন আপনার ওয়ান অফের শর্ত কি? এই যে এই শব্দগুলো থাকলে শর্ত হচ্ছে নাউন প্লুরাল আছে কিনা চেক করবেন। এই যে নাউন প্লুরাল, দি বয়েস এস আছে, তার মানে এটা প্লুরাল। মানে নাউনের সাথে যদি এস থাকে তখন সেটা আবার প্লুরাল হয়, আর ভার্বের সাথে এস থাকলে সেটা হয় সিঙ্গুলার। বয়েস মানে হচ্ছে বালক, এস যুক্ত মানে বালকেরা, এটা প্লুরাল। কারণ আপনার যে ভার্বটা বসাবেন এখানে দুইটা ভার্ব আছে অপশনে, ওয়াজ আর কি ইজ, এটা আপনাকে সিঙ্গুলার বসাতে হবে। এখন দেখেন ওয়াজের শেষে এস আছে, এটা সিঙ্গুলার, ইজের শেষে এস আছে, এটাও সিঙ্গুলার। এখানে দুইটাই সিঙ্গুলার উত্তর আছে, তাহলে আপনার উত্তর কি দিবেন? দেখেন অ্যাবসেন্ট ইউএসটারডে মানে হচ্ছে কি? গতকাল, তার মানে এটা কি? অতীতকালকে বোঝাচ্ছে, তাহলে অতীতকালের জন্য কি হবে? ওয়াজ। দুইটাই কিন্তু সিঙ্গুলার ভার্ব। তখন যখন একাধিক সিঙ্গুলার ভার্ব আপনি প্রশ্নের উত্তরে দেখবেন তখন আপনাকে টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। আমরা জানি ইউএসটারডে, ঠিক আছে, মানে ওয়ান্স, একদা, এগো, বিপোর, তারপরে ইউএসটারডে, এরকম যদি শব্দগুলো থাকে অতীতকালকে বোঝায় সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট টেন্স নিতে হবে। এই জন্য এখানে কি হয়েছে? ওয়াজ, ফার্স্ট টেন্স করলাম। ঠিক আছে, এখন আসেন এগুলোর ভিতরে, যেমন আমি যদি আপনাকে এখন 3 নাম্বার একটা অপশন যদি দিই, দেখি এটা সলিউশন করতে পারেন কিনা। যেমন আমি দিলাম হি ইজ ওয়ান অফ দি বয়েজ, হি ইজ ওয়ান অফ দি কি বয়েজ হু ড্যাশ অন টাইম। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আপনি কি দিবেন? ইজ দিবেন নাকি বি নাম্বার হচ্ছে ধরেন অপশন আপনি কি আর দিবেন? দেখেন প্রশ্ন হচ্ছে কি আমরা ওয়ান অফ পাইছি, ভালো কথা, এই যে আমরা ওয়ান অফ পাইছি, ভালো কথা। এটা সিস্টেমটা হচ্ছে কি আপনার নাউনটা প্লুরাল হবে, এই যে দেখেন নাউনটা প্লুরাল আছে, দি বয়েজ প্লুরাল আছে, আপনার ভার্বটা প্লুরাল হবে। এই যে নিয়ম হচ্ছে কি ভার্বটা সিঙ্গুলার হবে, সরি সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে ইজ, আমরা জানি, আমরা সবাই এখানে ইজ দাগাই দিব। মনে রাখবেন এখন যে আলোচনা করতেছি এটা একটু অ্যাডভান্স লেভেলে ঢুকতেছে। আপনার টার্গেট যদি শুধু নিবন্ধন হয় আপনি এই আলোচনাটি স্কিপ করবেন, যাদের টার্গেট প্রাইমারি প্লাস অন্যান্য জব তারাই আলোচনাটা শুনবেন। ঠিক আছে, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলে এখন ঢুকতেছে। নরমালি ওয়ান অফ থাকলে আমরা এই আমাদের যে এটা প্লুরাল হয় আর আমাদের যে ভার্বটা আছে এটা সিঙ্গুলার হবে। এখানে অপশন দুইটা সিঙ্গুলার ভার্ব আছে, একটা ইজ, এটা সিঙ্গুলার, আর এটা কে? প্লুরাল। আমরা সবাই ইজকে দাগাবো, তবে এখানে অপশনে এই ইজ যারা দাগাবেন এটা ভুল হবে। নিয়মের ভিতরে কিছু ব্যতিক্রম আছে, এটা কি হবে? আর এখন আপনি বুঝবেন কিভাবে যে এখানে কেন
আর হইছে বা কেন ইজ হয়নি, এটা যুক্তি কি বুঝেন। এই পাশে দিয়ে আমি এটার নোটটা লিখে দিচ্ছি যে এখানে আর কেন হইছে। মনে রাখবেন রিলেটিভ প্রনাউন এই যে হু হুইচ, ঠিক আছে, হু হুইচ কি দ্যাট, এই যে তিনটা শব্দ এগুলোকে বলা হয় কি রিলেটিভ প্রনাউন। হু হুইচ দ্যাট এই শব্দগুলোকে বলা হয় কি রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন যদি থাকে তাহলে তার পূর্বের সাবজেক্ট অনুযায়ী কি ভার্ব বসে, তার পূর্বের কি সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, ঠিক আছে। রিলেটিভ প্রনাউন যদি থাকে তাহলে তার পূর্বের সাবজেক্ট অনুযায়ী কি হয়, ভার্ব হবে, ভার্ব কি হবে। তার মানে দেখেন এই যে রিলেটিভ প্রনাউন এটা হচ্ছে হু, তার আগের যে সাবজেক্টটা আছে এটা প্লুরাল, তো সাবজেক্ট যেহেতু প্লুরাল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী আপনাকে ভার্বটাকে প্লুরাল নিতে হবে, সেই জন্য এখানে কি আর হইছে। কিন্তু আপনি এখানে যদি হুটা যদি কেটে দেন কোনো কারণে, তাহলে আপনার সঠিক উত্তরটা হয়ে যাবে কি ইজ। আর আপনি কোনো কারণে এখানে হু যদি দিয়ে দেন, এই যে তিনটা হু হুইচ দ্যাট এটাকে বলা হয় রিলেটিভ প্রনাউন। এটার সুন্দর ব্যাখ্যাটা আমাদের এই আমার যে হ্যান্ড নোটসটা আছে এটাতে আছে, আপনি শুধু এখান থেকে বুঝে নেন, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছি। এখন দেখেন আমি আপনাকে আরেকটা তথ্য দিই, দেখি এটা আপনি বুঝেন কিনা। এবার দিলাম যে হি ইজ দি অনলি ওয়ান অফ দি কি বয়েস হু ড্যাশ অন টাইম। দেখেন একই প্রশ্ন, আপনি এখানে কি ইজ দিবেন নাকি এখানে আর দিবেন, প্রশ্ন হচ্ছে এটা। এখন আমি একটু আগে বলছিলাম যে এই যে রিলেটিভ প্রনাউন আছে এই তিনটাকে বলা হয় রিলেটিভ প্রনাউন হু হুইচ দ্যাট। এই রিলেটিভ প্রনাউন গুলোর কাজ কি জানেন, এগুলোর কাজ হচ্ছে এটার আগের যে সাবজেক্টটা থাকে, যেমন এখানে সাবজেক্ট দি বয়েস প্লুরাল, অনেক অনেক বালক, তাহলে এগুলোর পরের যে ভার্বটা হবে সেটাও কি হবে, প্লুরাল। মানে আগের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হইতো পরেরটা কি হইতো, সিঙ্গুলার। আগেরটা যেহেতু প্লুরাল পরেরটাও কি হবে, প্লুরাল হবে, ঠিক আছে। তার মানে আপনার এখানে সঠিক উত্তরটা হওয়ার কথা হচ্ছে কি আর, কিন্তু মনে রাখবে এখানে সঠিক উত্তর আর হবে না, ইজ হবে। একই জিনিস সেন্সটা কোথায় হয়েছে বুঝেন, এখানে দেখেন হি ইজ ওয়ান অফ দি বয়েজ, এখানে বাড়তি কি হয়েছে, হি ইজ দি অনলি ওয়ান অফ, তার মানে এখানে বাড়তি কি জিনিসটা অ্যাড হয়েছে, দেখেন দি অনলি অ্যাড হয়েছে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি, আপনি এখানে একটা শর্টকাট লিখে রাখতে পারেন, যদি দি অনলি থাকে, যদি কি থাকে দি অনলি থাকে, এটার পাশে যদি ওয়ান অফ থাকে, মানে উপরের যেগুলো ওয়ান অফ ইচ অফ এগুলো থাকে, এরপরে আবারও যদি কি থাকে, যে নাউনটা থাকে এটা যদি প্লুরাল হয়, পরে যদি রিলেটিভ প্রনাউন থাকে, আর ELATIVE রিলেটিভ প্রনাউন মানে আমি প্রিলেক্সি থাকে, তখন আপনার যে ভার্বটা বসবে এটার পরে, ভার্বটা আপনাকে কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে। তার মানে প্রথমটাতে দি অনলি কথাটা নাই, যদি দি অনলিটা অ্যাড হয়ে যায় তখন রিলেটিভ প্রনাউন থাকা সত্ত্বেও আপনাকে ভার্বটাকে কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে। এখন এই যে আলোচনাটা করছি এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের আলোচনা, এটা হচ্ছে যারা এই মানে অন্যান্য জবের জন্য স্ট্রং ভাবে প্রিপারেশন নিতে চান তাদের জন্য। আর যদি মনে হয় যে না আমি এই শুধু নিবন্ধনকে টার্গেট করব, তাহলে আপনার জন্য শুধু উপরে দুইটা আলোচনা পড়লেই হবে, নিচে দুইটা আলোচনা আপনার করার দরকার নেই। এটা সুন্দর একদম পিডিএফ করে আপনি পেয়ে যাবেন, আমি যেভাবে বুঝাচ্ছি যে উদাহরণগুলো দিচ্ছি সেগুলোই আপনি একদম পিডিএফ আকারে পেয়ে যাবেন, ঠিক আছে। তখন আপনি একদম এটার ব্যাখ্যা সহ নিচে দেওয়া আছে যে কোন উত্তরটা কিভাবে হবে। আশা করি বুঝতে পারছি। আমরা রুল নাম্বার 3 তে আসি। রুল নাম্বার 3টা আরো বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একাধিক সাবজেক্ট যদি নিচের প্রেজ গুলো দ্বারা যুক্ত হয়, যেমন হচ্ছে আমি কিছু প্রেজ লিখলাম, আমি সবগুলো লিখতেছি না, উইথ, অ্যালং উইথ, ঠিক আছে। আমি কয়েকটা শব্দ লিখলাম যে উইথ, অ্যালং উইথ, তারপরে মনে করেন টুগেদার উইথ, এরপরে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, আর গুলো আমি লিখতেছি না। মানে এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রেস বাকি শব্দ, ঠিক আছে। এগুলোর কাজ কি, এগুলো যদি হয় তখন আপনাকে এগুলো থাকলে এগুলোর সিস্টেম হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব, প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হয়, ভার্ব হয়, ঠিক আছে। এগুলোর কাজ হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। আচ্ছা আমি যদি শর্টকাটটা লিখে দিই তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। একদম যদি শর্টকাটটা লিখে দিই, মনে করেন এই যে প্রথম সাবজেক্ট, প্রথমেই যে সাবজেক্টটা থাকে প্লাস এই যে উপরের প্রেজ গুলো, মানে আমি এই যে উক্ত প্রেজ লিখলাম, এরপর হচ্ছে প্লাস দ্বিতীয় সাবজেক্ট। তো আপনি এখানে যে ভার্বটা বসাবেন, যে ভার্বটা বসবে সেটা প্রথম সাবজেক্ট অনুযায়ী বসাইতে হবে, প্রথম কি সাবজেক্ট অনুযায়ী। মানে প্রথম সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় আপনার ভার্বটা হবে সিঙ্গুলার, প্রথম সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আপনার ভার্বটা হবে প্লুরাল। তবে অবশ্যই উক্ত প্রেজগুলো থাকতে হবে, এখানে আরো কয়েকটা আছে সেটা আপনার পিডিএফটার মধ্যে কি পেয়ে যাবেন। তাহলে উক্ত প্রেজগুলোর কাজ হচ্ছে এটার
মানে সামনে আর পরে দুইটা সাবজেক্ট থাকে, যে প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট, আপনার যে ভার্বটা বসাবেন সেটা আপনাকে প্রথম সাবজেক্ট অনুযায়ী বসাইতে হবে। যেমন আমি যদি টেস্ট দিই তাহলে বিষয়টা আপনার কাছে একদম ক্লিয়ার হবে। আমি একটা টেস্ট দিলাম যে দি প্রিন্সিপাল along with the principal কি along with his students তো এখানে আপনি ধরেন আমি এখানে দিলাম ইজ আর ব্র্যাকেট দিয়ে দিলাম, আচ্ছা না এখানে আমি ধরেন ইজ না আমি হ্যাজ দিলাম, হ্যাজ আর ধরেন আমি হ্যাভ দিলাম, ঠিক আছে। বিন প্লেন্টিং, আমি আর লিখতেছি না, এটা ওদিকে যাওয়ার দরকার নেই। দেখেন এগুলো আপনি পিডিএফটাতে পুরোটা পেয়ে যাবেন। আমাদের এখানে বুঝার বিষয় দেখেন, এখানে বলছে কি দি প্রিন্সিপালস অ্যান্ড অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, আমরা অ্যালং উইথ শব্দটা পাইছি, এই যে আমাদের অ্যালং উইথ শব্দটা আছে, এখানে আরো কয়েকটা শব্দ সেগুলো মুখস্থ রাখতে হবে। দেখেন যখন আপনার থেকে মনে হবে দিদি স্টুডেন্টস, হিজ স্টুডেন্টস, তার শিক্ষার্থীরা, এখানে কি বলেন তো একজন শিক্ষার্থী নাকি অনেকজন শিক্ষার্থী? অবশ্যই অনেকজন, প্লুরাল। তো এখন এটা প্লুরাল দেখে আপনার মনে হবে যে আমি হ্যাভটাকে দাগাই দিব, যে সাবজেক্ট যেহেতু প্লুরাল ভার্বটা প্লুরাল হবে। কিন্তু মনে রাখবেন যখন এই ফ্রেজগুলো দ্বারা যুক্ত হবে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং, ঠিক আছে, এক্সক্লুডিং, নট বাট, ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, এই শব্দগুলো দ্বারা যখন যুক্ত হয় তখন আপনাকে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। তাহলে এখানে দি প্রিন্সিপাল একজন, প্রিন্সিপাল কজন? একজন, মানে ভার্বটা মানে সাবজেক্টটা প্লুরাল বা নাউনটা প্লুরাল, তখন আপনার সঠিক উত্তর হবে হ্যাজ। তাহলে আপনাকে ভার্বটাকে কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। দি প্রিন্সিপাল একজন সিঙ্গুলার, ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে। কেন? এই যে এই শব্দগুলো দ্বারা যদি যুক্ত হয় আপনাকে প্রথমটা অনুযায়ী কাজ করতে হবে। যেমন আমি আরেকটি উদাহরণ দিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন আমি দিলাম মাই প্যারেন্টস as well as I dash going to study tour, ঠিক আছে। তো আমি মনে করেন এখন অপশন দিলাম, যেখানে কি আপনি আর দিবেন, অপশন বি তে আমি ধরেন ইজ দিলাম, অপশন সি তে আমি ধরেন এম দিলাম। এখন আমরা নর্মালি যদি চিন্তা করি আই এর সাথে তো এম বসে, আই এম, তাহলে আমি এম দাগাই দিব, এটা ভুল। কারণ এই যে অ্যাজ ওয়েল অ্যাজ দেখেন তো উপরে আসে না, বা শব্দটা এই যে আছে, এগুলো যদি থাকে আপনাকে প্রথম ভার্ব অনুযায়ী, মানে প্রথম সাবজেক্ট অনুযায়ী, প্রথম সাবজেক্ট হচ্ছে মাই প্যারেন্টস, আমার পিতা মাতা, প্লুরাল, এখানে শুধু মাই প্যারেন্টস এস আছে, তার মানে পিতা মাতাকে বোঝাচ্ছে, ঠিক আছে, পিতা মাতা, তার মানে এখানে কি হবে আর, কারণ এই যে প্রথম সাবজেক্টটা প্লুরাল, তার মানে আপনি এখানে যে ভার্বটা নিবেন, এখানে আপনার যে ভার্বটা এটাকে প্লুরাল ভার্ব নিতে হবে। তাহলে প্লুরাল ভার্ব হচ্ছে এখানে কি আর, বাকি দুটো সিঙ্গুলার ভার্ব, যেমন এই যেটা সিঙ্গুলার, এম এটাও কি সিঙ্গুলার, ঠিক আছে। আচ্ছা এখন আসেন আমরা পরের টপিকে আসি। 4 নাম্বার, রুল নাম্বার 4, এটা খুবই ইম্পর্টেন্ট। 4 নাম্বার রুলটা 4 নাম্বারে আমাদের আছে, এটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে নিবন্ধনের জন্য, যে কোনো সংখ্যা প্লাস কি বয়স, তারপর হচ্ছে সংখ্যা প্লাস কি দূরত্ব, সংখ্যা প্লাস দূরত্ব মানে ডিস্টেন্স সংক্রান্ত কোনো কিছু যদি বলে, তারপর হচ্ছে সংখ্যা প্লাস যে কোনো টাকা, সংখ্যা প্লাস কি টাকার যে কোনো টাকার ফিগার, আরেকটা হইতে পারে সংখ্যা প্লাস হচ্ছে কি সময়, তো ইত্যাদি যদি থাকে, সংখ্যা প্লাস কি সময় ইত্যাদি যদি থাকে, তখন আপনার সাবজেক্ট যেটা বসাবে এটা হবে প্লুরাল, ঠিক আছে। সাবজেক্টটা হয় কি প্লুরাল, কিন্তু আপনার ভার্বটা হবে কি সিঙ্গুলার, আপনার যে ভার্বটা বসাবেন সেটা কি হবে সিঙ্গুলার হয়। তার মানে দেখেন কোন সংখ্যার সাথে আপনি যদি বয়স দেখেন, কোন সংখ্যার সাথে আপনি যদি দূরত্ব দেখেন, সংখ্যার সাথে আপনি যদি কোনো টাকার ফিগার দেখেন, সংখ্যার সাথে আপনি যদি সময় দেখেন, ওই সাবজেক্টটা হয় প্লুরাল কিন্তু ভার্বটা হয় কি সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। যেমন আমি যদি একটা টেস্ট দিই, যেমন আসেন 1 নম্বরে আমি একটা দিলাম যে টুডে 1000 মাইল বা 100 মাইল, 100 কি মাইলস ড্যাশ, এখানে আপনি কি দিবেন সেটা হচ্ছে কথা, নট এ লং ডিস্টেন্স। এখন দেখেন আমি আপনাকে অপশন দিলাম, আপনি অপশনে কি ইজ দিবেন নাকি অপশন বি তে আপনি এখানে আর দিবেন, বুঝেন কি আছে। দেখেন প্রথম কথা হচ্ছে কোন একটা সংখ্যা আমরা পাইছি, এই যে 100 সংখ্যা, ভালো কথা, তার সাথে মাইল মানে দূরত্ব, ঠিক আছে, মাইলস দূরত্ব পাইছি, তার মানে দেখেন 100 প্লাস কি মাইলস, সংখ্যার সাথে কি আছে দূরত্ব আছে, তাহলে আমরা এই যে বলছেন সংখ্যা প্লাস দূরত্ব হলে কি হবে, সাবজেক্ট হবে প্লুরাল, তবে
ভার্বটা হবে কি সিঙ্গুলার, মানে আপনি মাইলস দেখি তো মনে করবেন মাইলস মানে অনেক মাইল, অনেক অনেক কিছু, তার মানে আমি ভার্বটাকে প্লুরাল বসে দিই। কিন্তু না, কোন সংখ্যার সাথে যদি দূরত্ব বসে, দেখেন এটা কিন্তু প্লুরাল, তারপর আপনাকে ভার্বটা বসাতে হবে কি সিঙ্গুলার, এখানে ইসটা হচ্ছে কি সিঙ্গুলার। যেমন আরেকটু উদাহরণ দিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি এবার লিখলাম মনে করেন অনলি 25 সেকেন্ড, এখানে কি আপনি ইজ দিবেন নাকি আর দিবেন, রিমেইনিং টু স্টার্ট দি গেম, টু স্টার্ট দি গেম। এটা আমাদের এত কিছু বোঝার দরকার না, আমাদের এখানে কাজ হচ্ছে কি দেখেন 25, তার মানে আমরা এখানে 25 এটা একটা সংখ্যা, ভালো কথা, প্লাস সেকেন্ড মানে সময়, সংখ্যার সাথে কি পেয়েছি সময় পাইছি, এই যে সংখ্যার সাথে যদি সময় পাই, ভার্বটা কি করতে হবে দেখেন, ভার্ব কি করতে হবে দেখেন সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কি ইজ, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। 3 নাম্বার আরেকটু উদাহরণ দিই তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। এবার দিলাম 5 ফ্যানস, মানে 5 ফ্যান ড্যাশ ভেরি এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ। এখন আমি আপনাকে অপশন দিলাম, আপনি এখানে কি ইজ দিবেন নাকি এখানে কি আর দিবেন। আমি জানি এখন সবাই মনে করবে ইজ, উত্তর সবাই ইজ দাগা দিবেন, দুমায় ইজ দাগাবেন সবাই, কারণ এতক্ষণ তো এই নিয়মটাই পড়তেছে, কিন্তু ব্যতিক্রম আছে। দেখেন এই অপশনটা এখানে বলে, এখানে সঠিক উত্তরটা হবে কি আর, কেন বলেন তো, আমাদের শর্ত কি ছিল, এই যে দেখেন 5 এটা একটা সংখ্যা, তার সাথে ফ্যান্স কলম এটা একটা বস্তু, ঠিক আছে। দেখেন তো সংখ্যা প্লাস বয়স, দূরত্ব, টাকা, সময়, চারটা জিনিস, কিন্তু এই যে ফ্যান্স এই জিনিসটা কিন্তু উপরে নাই, এটা কোনো বয়স না, এটা কোনো দূরত্ব না, এটা কোনো টাকা না, এটা কোনো সময় না। তার মানে যদি সংখ্যার সাথে এই চারটা টপিক ব্যতীত অন্য কিছু যদি অ্যাড হয় তখন ভার্বটা হবে কি প্লুরাল। তাহলে লিখি রাখেন সংখ্যা প্লাস অন্য কিছু হলে, অন্য কিছু মানে কি বুঝছেন, ওই যে ওই চারটা অপশন ব্যতীত অন্য কিছু হলে তখন আপনি যে ভার্বটা বসাবেন সেটা আপনাকে প্লুরাল ভার্ব বসাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যতিক্রম, এই রুলটার ব্যতিক্রম যে জিনিসটা সেটা আশা করি বুঝতে পারছি। এবার আমরা 5 নম্বরে আসি। 5 নম্বরে আসি, 5-এ আমাদের বেশ কিছু শব্দ আছে, আমি সবগুলো লিখতেছি না, যে কিছু কিছু নাউনের ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়, যেমন ম্যাথমেটিক্স, আমি সবগুলো লিখতেছি না, এখানে অনেকগুলো আছে ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে মেশিনারি, ম্যাথমেটিক্স মেশিনারি, এরপর হচ্ছে অ্যাডভাইস, এগুলো দেখতে প্লুরাল কিন্তু এগুলোর সাথে সবসময় কি হবে সিঙ্গুলার হবে, যেমন পলিটিক্স, পলিটিক্স, তারপর হচ্ছে যেমন যে কোনো নাম, সাবজেক্টের নাম ফিজিক্স, ফিজিক্স, এরকম আরো আছে যেমন ইকোনমিক্স, ইথিক্স, সিভিক্স, স্ট্র্যাটেজিক্স, ইনিংস, মার্কস, অনেকগুলো আছে, লাগেজ, ইস্যু, অনেকগুলো আছে, ওয়েজ, তারপর আরেকটা জিনিস বিশেষ যেমন ওয়েজ। তো এগুলোর পরে সাধারণত ভার্বটা কি হয় সিঙ্গুলার হয়, সোজা কথা হচ্ছে এটা, মানে এগুলো দেখতে প্লুরাল, যেমন ম্যাথমেটিক্স অনেকে বলবে এস আছে প্লুরাল, মেশিনারি অনেকগুলো মেশিন, অ্যাডভাইস উপদেশ দেওয়া, পলিটিক্স এস আছে, ফিজিক্স, ওয়েজ, মজুরি, এগুলো দেখতে প্লুরাল। নর্মালি আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন কি হয় ভার্বটাও কি হয়, ভার্বটাও কি হয় প্লুরাল। সাবজেক্টটা যদি কি হয় সিঙ্গুলার হয় তখন নর্মালি ভার্বটাও কি হয় সিঙ্গুলার, কিন্তু ব্যতিক্রমগুলো আমরা করতেছি যে এগুলো দেখতে প্লুরাল, যেমন ওয়েজ মানে হচ্ছে কি মজুরি, বোঝা যাচ্ছে অনেক মজুরি এস আছে, কিন্তু বিষয়টা এরকমটা না, এগুলো দেখতে প্লুরাল হলে এগুলোর সাথে যে ভার্বটা বসবে সেটা সিঙ্গুলার বসাতে হবে, মানে এক বচনটা বসাতে হবে, ঠিক আছে। এখানে আরো অনেকগুলো আছে সেটা আপনারা পিডিএফ এর ভিতরে পেয়ে যাবেন। যেমন আমি যদি এখানে একটা টেস্ট দিই, যেমন 1 নম্বরে আমি দিলাম যে ফিজিক্স, এখানে আমি দিলাম ধরেন ইজ, আর দিলাম কত আর মাই ফেভারিট সাবজেক্ট, ফেভারিট কি সাবজেক্ট, ঠিক আছে। এখন দেখেন আপনি এখানে উত্তর কি দিবেন, ফিজিক্স, দেখতে এটা প্লুরাল দেখাচ্ছে কিন্তু আসলে এটা প্লুরাল না, এটা মূলত কি সিঙ্গুলার। এই যে সাবজেক্টগুলোর পরে বা এই টপিকগুলোর পরে ভার্ব সবসময় কি হবে সিঙ্গুলার, তার মানে আপনাকে এখানে কি বসাতে হবে ইজ, ঠিক আছে। যেমন আরেকটা দিলাম ওয়েজ, ওয়েজ শূন্যস্থান দিলাম, এরপরে বলতেছে হাই, এ নাম্বারে আমি দিলাম ইজ, বি নাম্বারে আমি দিলাম কত আর। ওয়েজ অনেকে আসে যে এসে এটা দেখে মনে করবে এটা কি প্লুরাল, এগুলো দেখতে প্লুরাল, এরকম কয়েকটা শব্দ আছে নির্দিষ্ট, এগুলো মুখস্থ রাখতে হবে, দেখতে প্লুরাল হলে ভার্বটা হবে কি সিঙ্গুলার, তার মানে এখানে আপনাকে কি বসাতে হবে ইজ। এখন আমি আরেকটা তথ্য দিই আপনাকে, যেমন হচ্ছে আমি একটা লাইন লিখলাম দি ইকোনমিক্স, ই সি ও এন ও এম আই সি এস, ইকোনমিক্স of the projected
প্রজেক্টস ড্যাশ ভেরি ইনকারেজিং, যাকে এটা বোঝার দরকার নাই। আমরা এখানে দেখেন অপশন দিলাম, আমি প্রথম অপশনে দিলাম ইজ, পরের অপশনে আমি দিলাম কত আর। এখন বুঝেন এখানে এই বাক্যটাতে সাবজেক্ট হিসেবে কে আছে বুঝেন, সাবজেক্ট হিসেবে আছে কি দি ইকোনমিক্স। এখন আমরা জানি এই যে এখানে কিন্তু ইকোনমিক্স আছে, আমি তো সবগুলো লিখি নেই ইকোনমিক্স। এখন যখন আপনি এরকম দেখতে পারতেছেন আপনার থেকে মনে হবে যে আমরা তো পড়ে গেছি যে এই সকল শব্দের শেষে বেসিক্যালি এগুলো যদি বাক্যের যদি সাবজেক্ট হিসেবে বসে দেখতে প্লুরাল হলে ভার্বটা সিঙ্গুলার, তখন আমরা ইজ দাগাবো। কিন্তু এখানে সঠিক উত্তরটা হবে কি আর। কেন সঠিক উত্তর আর হবে মনে রাখেন, এই যে শব্দগুলোর পূর্বে যতগুলো শব্দ আছে এই শব্দগুলোর পূর্বে কোনো কারণে যদি কোনো আর্টিকেল চলে আসে বা যেটাকে আমরা ডিটারমিনার বলি, বুঝেন ডিটারমিনার ভিতরে দুইটা জিনিস আসতে পারে, একটা হচ্ছে কি আর্টিকেল, আরটা আছে পজিটিভ, পজিটিভ কি এটা একটু পরে বলতেছি। প্লাস মানে কোনো কারণে যদি এই শব্দগুলোর পরে, ঠিক আছে, তো আমি উক্ত শব্দগুলো লিখি, উক্ত শব্দ কোনো কারণে যদি এই যে উক্ত যে শব্দগুলো আছে এখানে আরো 7-8টা আছে, সবগুলোর পূর্বে যদি কোনো কারণে যদি কোনো ডিটারমিনার চলে আসে মানে আর্টিকেল বা যদি পজিটিভ যদি চলে আসে, তখন আপনাকে ভার্বটাকে প্লুরাল করতে হবে। মনে রাখবেন এই নিয়মটা লিখে রাখেন। এখানে অনেক সময় আসে এরকম যে ম্যাথমেটিক্স এর পূর্বে তারা দি ম্যাথমেটিক্স লাগে যায়, অনেক সময় লাগে যে হিজ ম্যাথমেটিক্স মানে তার গণিতের যে দক্ষতা ইজ ভেরি উইক, ঠিক আছে, তখন আমরা ইজ না দি কি দি আর দিই। তাহলে কোনো কারণে যদি ডিটারমিনার চলে আসে, ডিটারমিনার যেমন অনেকগুলো ডিটারমিনার আছে, আমরা দুইটা কথা মনে রাখবো। আর্টিকেল তো আমরা চিনি, যেমন এ এন ডি, এগুলো যদি কোনো কারণে যদি চলে আসে, বিশেষ করে দি আসে, যেমন দেখেন এই যেখানে ইকোনমিক্স এর আগে দি আসছে, তার মানে একটা ডিটারমিনার অ্যাড হয়েছে। যদি উক্ত প্লেসগুলোর পূর্বে বা শব্দগুলোর পূর্বে যদি ডিটারমিনার অ্যাড হয় কোনো কারণে, তখন আপনাকে ভার্বটা প্লুরাল করতে হবে। এটা মনে রাখবেন, এটা ব্যতিক্রম হলো, এটা নিবন্ধন সব জায়গাতে আছে। এখন আসলে অনেকে পজিটিভ কি এটা জানেন না। পজিটিভ মানে যেমন হচ্ছে হিজ, ঠিক আছে, তারপর হচ্ছে কি হার, তারপর হচ্ছে আই মি মাই, এগুলোকে বলা হয় পজিটিভ। যেমন হি থেকে আমরা জানি হি, হিম, হিজ, ওই যে 3 নাম্বার যে ফর্মটা এটাকে বলা হয় কি পজিটিভ ফর্ম, সাবজেক্ট অবজেক্ট পজিটিভ, ঠিক আছে। যেমন আই মি মাই, ওই যে 3 নাম্বার যেটা সেটা হচ্ছে কি পজিটিভ। যেমন ইউ, ইউর, ইউর, এই যে 3 নাম্বার যেটা এটা হচ্ছে পজিটিভ ফর্ম। তার মানে আপনারা যদি এরকম যদি পজিটিভ গুলো দেখেন, যেমন এরকম অনেকগুলো আছে, যেমন উই, আস, আওয়ার, এই আওয়ারটা হচ্ছে এখানে কি পজিটিভ, এগুলোকে বলা হয় কি পজিটিভ ফর্ম। এটার উৎপত্তি হয়েছে মূলত প্রোনাউন থেকে। যখন আমরা পার্টিসিপিভ স্পিচের ক্লাস করব তখন আমরা এই জিনিসটা বুঝবো। তার মানে এরকম যদি পজিটিভ গুলো থাকে, পজিটিভ কি থাকতে পারে, যেমন হিজ থাকতে পারে, আওয়ার থাকতে পারে, হার থাকতে পারে, মাই থাকতে পারে, এই কয়েকটাই থাকবে বেসিক্যালি। অথবা আর্টিকেল হিসেবে কি থাকবে, দি থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে আর্টিকেল হিসেবে দি থাকবে। এই শব্দগুলো যদি থাকে এবং এগুলো যদি মানে ওই প্রেস গুলোর পূর্ব যদি থাকে, তাহলে আপনাকে ভার্বটাকে কি করতে হবে, প্লুরাল করতে হবে। অনেক তথ্য দিচ্ছি, এই যারা শুধু নিবন্ধনে টার্গেট করবেন তারা প্রথম দিকের গুলো আলোচনা করবেন, আর যারা একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছেন তারা পরের গুলাকে দেখবেন। আমাদের রুল নাম্বার 5 গেল, আমরা রুল নাম্বার 6 এ আসবো এবার। আমাদের 6 নাম্বার রুল নিয়ে আমরা আলোচনা করি। 6 নাম্বার রুলটা কিছু ফরেন নাউন আছে, কিছু ফরেন নাউন আছে, আমি এত গোছাই লিখতেছি না কারণ এগুলো পিডিএফ পাবেন। কিছু ফরেন নাউন আছে মানে কিছু বিদেশি শব্দ আছে আর কি, কিছু ফরেন নাউন শব্দ আছে, মানে এগুলোর পর ভার্বটা প্লুরাল হয়। আপনি যে ভার্বটা বসাবেন এটা প্লুরাল হবে সবসময়, ঠিক আছে। কিছু ফরেন শব্দ আছে এগুলোর পর ভার্বটা কি করতে হবে, প্লুরাল। যেমন এগুলোর ভিতরে সবথেকে ভাইটাল যে কয়েকটা আমি কয়েকটা, যেমন ইরাক্টা, এটা মানে হচ্ছে কোনো ভুল ত্রুটি করা। তারপর হচ্ছে কি ডাটা, ডাটা মানে কি উপাত্ত। এরপর হচ্ছে মেমোরান্ডা, এটা এই শব্দটার সাথে আমরা অনেক বেশি পরিচিত কারণ এটা দিয়ে পরীক্ষা বেশি আছে, এটা দিয়ে পরীক্ষাতে বেশি আসে। মেমোরান্ডা মানে হচ্ছে স্মারকলিপি। তারপর হচ্ছে ডিকটা, ঠিক আছে, মানে হচ্ছে নীতি বাক্য। এই 4টা শব্দ একটু বেশি আসে পরীক্ষাতে। এই 4টা শব্দ দেখেন, এগুলোর পরে সবসময় যে ভার্বটা বসাবো এটা প্লুরাল ভার্ব বসাতে হবে, ঠিক আছে। এগুলো নিজে প্লুরাল, মানে এখানে এই যে শব্দগুলো দেখতেছেন এই নাউনগুলো নিজেরাই প্লুরাল, ঠিক আছে। এগুলো দেখতে সিঙ্গুলার হলে এগুলো কিন্তু প্লুরাল। এগুলো ডাইরেক্ট মুখস্থ রাখবেন 4টা, এগুলোর পরে আপনি যে ভার্বটা বসাবেন সেটা আপনাকে কি বসাতে হবে, এই প্লুরাল বসাতে হবে। যেমন আমি 1 নাম্বার একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যেমন আমি দিলাম দি মেমোরান্ডা ড্যাশ নট ইম্পর্টেন্ট
ড্যাশ নট কি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন অপশন নাম্বার একে দিলাম যে এটা কি ইজ হবে, অপশন নাম্বার বিতে দিলাম এটা কি হ্যাজ হবে, অপশন নাম্বার সিতে দিলাম এটা কি আর হবে কিনা। দেখেন প্রথম কথা হচ্ছে শব্দগুলো মুখস্থ রাখবেন, ইরাট্টা, ডাটা, মেমোরান্ডা, ডিক্টা, এগুলোর পরে ভার্বটা হবে কি প্লুরাল। তার মানে দেখেন আপনি মেমোরান্ডা পাইছেন, এখানে প্লুরাল ভার্ব কোনটা, ইজ এটা সিঙ্গুলার, এটার সাথে ইজ এস আছে, এটাও সিঙ্গুলারের সাথে, তাহলে এখানে শুরু করতে রয়েছে কি আর। এখন আসেন এগুলোর ক্ষেত্রে কোনো কিছু নেই, এগুলো আপনি দেখবেন আপনার ভার্বটাকে প্লুরাল করে দিবেন। এখন এই যে প্রথম শব্দটা যেমন হচ্ছে কি ইরাট্টা, ইরাট্টা শব্দটার অর্থ হচ্ছে কি ভুল ত্রুটি, এটা কিন্তু প্লুরাল। এটা সিঙ্গুলারটা হচ্ছে কি, এটা সিঙ্গুলারটা হচ্ছে ইরাট্টাম, TUM। তার মানে বুঝে দেখেন এখানে আছে, আমি আগে লিখি এগুলো, যেমন পরেরটা আমি লিখছি কি ডাটা, এগুলো কিন্তু সিঙ্গুলার, এগুলো হচ্ছে প্লুরাল, ঠিক আছে। তার মানে ডাটা হবে ডাটাম। 3 নাম্বার আছেন মেমোরান্ডা, এটার অর্থ হচ্ছে স্মারকলিপি, এটার যে সিঙ্গুলার ফর্মটা এটা হচ্ছে মেমোরান্ডাম। এগুলো আমাদের ইয়েতে পাবেন, আপনি গ্রুপটাতে পেয়ে যাবেন এগুলো একদম সুন্দরভাবে। পরেরটা হচ্ছে কি ডিক্টা, এটা হচ্ছে ডিকটাম। আপনাকে কিন্তু এই যে প্লুরাল গুলোর সিঙ্গুলারটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে কোনো কারণে মেমোরান্ডা না দিয়ে যদি মেমোরান্ডাম দেয়, GUM দিয়ে দেয়, তখন আপনার সঠিক উত্তরটা কি হবে সিঙ্গুলার, সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে ইজ, ঠিক আছে। মনে করেন আপনাকে পরীক্ষাতে ওই যে মানে শূন্যস্থানের আগে যদি ইরাটটা না দিয়ে যদি ইরাট্টাম দিয়ে দেয়, ডাটা না দিয়ে যদি ডাটাম দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনাকে ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে, কারণ এই যে এগুলা যে দেখতে পারতেছেন এগুলো মূলত হচ্ছে কি প্লুরাল ভার্ব, সেই জন্য মানে প্লুরাল নাউন, এই জন্য ভার্বটাকে কি করতে হবে প্লুরাল করতে হয়। এখন যদি আপনাকে যদি সিঙ্গুলার গুলো দিয়ে দেয়, আপনাকে মুখস্থ রাখতে হবে যে সিঙ্গুলার গুলো দিলে কিন্তু ভার্বটাকে কি করতে হবে সিঙ্গুলার করতে হবে, ঠিক আছে। এটা সুন্দরভাবে সাজানো আছে আমাদের গ্রুপটাতে। রোল নাম্বার 6 নিয়ে তেমন একটা আলোচনার কিছু নাই, আমরা রোল নাম্বার 7-এ ঢুকি এবার। 7 নম্বরে আমাদের প্রথমটা আছে কি ফ্যাকশন। ফ্যাকশন মানে হচ্ছে কি ভগ্নাংশ, বুঝেন ভালোভাবে, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে নিবন্ধনে হিউজ প্রশ্ন আসে। পরেরটা আছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে হচ্ছে কি শতকরা, পার্সেন্টেজ মানে হবে কি শতকরা, শতকরা। এর পরের সাবজেক্ট অনুযায়ী কি হয় ভার্ব হয়, এর পরের যে সাবজেক্ট থাকে পরের সাবজেক্ট অনুযায়ী কি হয় ভার্ব হবে, ভার্ব কি হয়। তার মানে বোঝা গেছে এই সকল এই যে কোন একটা জিনিসের যদি ভগ্নাংশ থাকে বা যদি শতকরা থাকে, তার পরের যে সাবজেক্টটা থাকে, মনে করেন পরের সাবজেক্ট যদি প্লুরাল হয়, অনেক মানুষকে বোঝায়, তখন ভার্ব হবে প্লুরাল। পরের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, তখন ভার্বটা হবে কি সিঙ্গুলার। আমরা একটা উদাহরণ দিই, তাহলে এই বিষয়টা খুব ক্লিয়ার বোঝা যাবে। যেমন 1 নম্বর উদাহরণ দিলাম যে 3 3/4 of the books বা 3/4 of the কি ওয়ার্ক দি ফার্স্টে 3/4 of the কি ওয়ার্ক, এটা মুছে দিচ্ছি আমি। তা আপনাকে আমি দিলাম ড্যাশ ফিনিশড। এখন আমি আপনাকে অপশন দিলাম, প্রথম অপশন আমি দিলাম হ্যাভ বিন, বি নাম্বার অপশন দিলাম হ্যাজ বিন, সি নাম্বার অপশন দিলাম কি ওয়ার। এখন আপনি সঠিকটা বের করেন, বুঝেন। এখানে বলছি কি দেখেন 3/4 মানে 4/3 অংশ, এটা একটা কি ভগ্নাংশ, 4/3 অংশ এটা একটা কি ভগ্নাংশ। 3/4 অফ দি ওয়ার্ক মানে ওই কাজটার 4/3 অংশ আপনি ফিনিশ করছেন। তার মানে আমরা জানি ভগ্নাংশ যদি হয় তাহলে তারপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, এটা হচ্ছে ভগ্নাংশ বুঝলাম। তারপরে সাবজেক্ট কোনটা, এই যে দি ওয়ার্ক, এটা হচ্ছে আপনার কি পরের সাবজেক্ট, ঠিক আছে। তাহলে দি ওয়ার্ক মানে কাজটি, এটা এক বচন না বহু বচন বলেন তো, এটা কিন্তু এক বচন। যেহেতু এটা এক বচন সেক্ষেত্রে আপনাকে সিঙ্গুলার ভার্বটা নিতে হবে। হ্যাভ এটা কিন্তু প্লুরাল, এটার সাথে এস নাই। হ্যাজ এটা সিঙ্গুলার, ওয়ার এটাও কি প্লুরাল, এটাও ভুল। এই দুইটা অপশন ভুল, আপনার সঠিক উত্তর হচ্ছে কি এটা, ঠিক আছে। তার মানে আশা করি বুঝতে পারছেন। আর এখানে বিন কেন আসছে, কারণ হচ্ছে এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে, ফিনিশ থেকে ফিনিশড আসছে, এই জন্য আপনাকে এখানে বিন নিয়ে আসতে হবে। আচ্ছা এখন আসলে আমরা আরেকটু উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এবার আমি দিলাম যে 3/4 of the books dash কি sold। এখন আসেন পরের অংশে আমরা আসি, যে অপশন এতে আমি দিলাম হ্যাভ বিন, অপশন বিতে আমি দিলাম হ্যাজ বিন। তাহলে দেখেন 3/4 মানে 4/3 অংশ বই আপনি বিক্রি করে ফেলছেন। আমরা জানি
যদি কোনো কিছুর ভগ্নাংশ থাকে অথবা যদি পার্সেন্ট থাকে, তখন আমরা একদম শেষের যে সাবজেক্টটা আছে সেটা অনুযায়ী আমরা কি ভার্বটা বসে। এখানে আছে দি বুকস, অনেকগুলো বই, বুকস এস আছে, তার মানে প্লুরাল। তাহলে আপনার যে ভার্বটা আছে সেটা আপনাকে কি প্লুরাল ভার্বে কে নিতে হবে। তার মানে এখানে দাঁড়াচ্ছে কি দেখেন, আমি যদি বিষয়টাকে শর্টকাট করে দিই, শূন্যস্থান অফ প্লাস এখানে যে নাউন থাকে, নাউনটা যদি প্লুরাল হয় তাহলে আপনার ভার্বটা হবে কি প্লুরাল। 2 নাম্বার, শূন্যস্থান অফ প্লাস এখানে যে নাউনটা থাকবে, যে সাবজেক্টটা থাকবে, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে আপনার ভার্বটা হচ্ছে কি সিঙ্গুলার। বিষয়টা কিন্তু এরকম দাঁড়াচ্ছে দেখেন, এই যে শূন্যস্থান, এই যে অফ, অফের পরে আছে এটা কি সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে কি সিঙ্গুলার। এই যে দেখেন, এই যে অফ, এটার পরে যেটা আছে এটা হচ্ছে প্লুরাল, এখানে যে ভার্বটা বসে সেটাও কি হবে প্লুরাল। এটাই হচ্ছে ভগ্নাংশ এবং কি শতকরা নিয়ে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। এবার আসেন আমরা পরের রুলটা নিয়ে আলোচনা করি। আমাদের পরের রুলটা হচ্ছে রুল নাম্বার 8। আমরা একদম শেষের দিকে চলে আসছি। রুল নাম্বার 8 হচ্ছে প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশন, প্রিপোজিশন এর মানে যদি প্রিপোজিশনের পূর্বের শব্দ অনুযায়ী নাউন হয়, সরি ভার্ব হয়, পূর্বের শব্দ বা পূর্বের শব্দ বা সাবজেক্ট, পূর্বের সাবজেক্ট অনুযায়ী কি হয় ভার্ব হয়, পূর্বের সাবজেক্ট অনুযায়ী কি ভার্ব হয়। তার মানে প্রিপোজিশনের সিস্টেম হচ্ছে প্রিপোজিশনের পূর্বের শব্দ অনুযায়ী কি ইয়া হয়। তাহলে এখন দেখেন, আপনি বুঝেন আগে, যেমন আমি একটু উদাহরণ দিলাম যে দি বক্স অফ টিস্যু, এখানে কি আপনি ইজ দিবেন নাকি আর দিবেন অ্যাবাউট টু কি এমটি। এখন বুঝেন এখানে আপনি কি দিবেন। অফ একটা প্রিপোজিশন, আমরা একটু আগে বলছিলাম প্রিপোজিশনের পূর্বের শব্দ অনুযায়ী ভার্ব হয়, তাহলে প্রিপোজিশনের পূর্বে মানে আগের শব্দ কি আছে দি বক্স, এটা একটা সিঙ্গুলার। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার নিতে হবে, এখানে সিঙ্গুলার ভার্ব হইছে কি ইজ। যেমন আর একটা উদাহরণ দিই আমি এবার, যে আমি এবার দিলাম দি বুকস অফ দি কি বক্স, বিএক্স বক্স ড্যাশ ফুল, ফুল অফ কি ট্র্যাজিক। আচ্ছা, এখন এখানে আপনি অপশন দিলাম, এখানে কি ইজ হবে, অপশন বিতে আমি দিলাম আর হবে। দেখেন অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের শুধু অফ না, এখানে যে কোনো প্রিপোজিশনে থাকুক না কেন, অফ থাকুক, ইন থাকুক, বাই থাকুক, যে কোনো প্রিপোজিশন থাকুক না কেন, প্রিপোজিশনের সিস্টেম রয়েছে প্রিপোজিশনের পূর্বের সাবজেক্ট অনুযায়ী, যে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। দেখুন তো এখানে যে এই যে দি বুকস যে সাবজেক্টটা আছে, বুকস অনেকগুলো বই, এটা প্লুরাল, এখানে আপনি যে ভার্বটা নেবেন এটা প্লুরাল নিতে হবে, তার মানে এখানে সঠিক উত্তরটা হবে কি আর। ঠিক আছে, এখন একটু আগে আমরা কিন্তু একটা আরেকটা করছিলাম, সেটা হচ্ছে যেমন আমরা এই যে একটু আগে যেটা করছিলাম যে 3/4 অফ দি কি বুকস, এই উদাহরণটা আমরা একটু আগে দিয়েছিলাম। এটা আমি কেন দিচ্ছি এবার বুঝেন। এখানে আমরা যখন করছিলাম আপনি কি হ্যাভ বিন দিবেন নাকি হচ্ছে আপনি হ্যাজ বিন দিবেন। এখন দেখেন এখানে তো প্রিপোজিশন আছে, এই রুলটার দিকে তাকান, পূর্বের সাবজেক্ট অনুযায়ী আপনাকে বার বসাতে হবে, কিন্তু আমরা কিন্তু যখন এই রুলটা কাজ করছিলাম তখন আমরা পরের সাবজেক্ট অনুযায়ী কাজ করছি, এখানে আমরা হ্যাভ দিছিলাম। কিন্তু আপনি যদি এই রুলটাতে ফেলান তখন এটার উত্তরটা হয়ে যাবে হ্যাজ বিন। মনে রাখবেন কখন কাজ করবে না, যদি এটা কোনো ভগ্নাংশ, মানে এটা যদি কোনো ভগ্নাংশ অথবা যদি কোনো পার্সেন্টকে বোঝায় তখন আবার আপনার এই প্রিপোজিশন রুলটাকে কাজ করবে না। যদি কোনো ভগ্নাংশ অথবা যদি কোনো পার্সেন্টকে বোঝায় তখন আপনার প্রিপোজিশনের পরের সাবজেক্ট অনুযায়ী কাজ করতে হবে। আর যদি কোনো ভগ্নাংশ বা কোনো পার্সেন্টকে যদি না বোঝায় তাহলে প্রিপোজিশনের পূর্বের সাবজেক্ট অনুযায়ী কাজ করতে হবে। এইটা থেকে কিন্তু কনফিউজড সৃষ্টি হয়। আশা করি বুঝতে পারছি। এবার আমরা আসেন রুল নাম্বার 4 এর যে রুলটা আছে সেটা নিয়ে কাজ করি। রুল নাম্বার 9 নিয়ে কাজ করব, আমাদের শেষ রুল এটাই। রুল নাম্বার 9 এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন নিয়ে। রিলেটিভ কি প্রোনাউন, তিনটা রিলেটিভ প্রোনাউন খুব ভাইটাল। একটা হচ্ছে হু, হুইচ, এটা নিয়ে আমি এক জায়গায় আলোচনা করছিলাম, হু, হুইচ কি, দ্যাট। এগুলোর সিস্টেম কি, এগুলো যদি থাকে এগুলোর পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, পূর্বের কি সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, নাহলে আপনি পারবেন না। পূর্বের সাবজেক্ট অনুযায়ী কি ভার্ব হয়, কারণ গ্রামারটা ম্যাথের মতো শর্টকাট আপনি করতে পারবেন না, গ্রামার আপনাকে মুখস্থই করতে হবে। তাহলে দেখছেন এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এগুলো আসছে প্রোনাউনের যে নিয়মটা আছে পসেসিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, এগুলো থেকে। এগুলোর কাজ হচ্ছে এগুলো পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব। যেমন আমি যদি একটু উদাহরণ দিই যে আই নো দি পারসন হু, এখানে আপনি কি হ্যাজ দিবেন নাকি হচ্ছে হ্যাভ দিবেন
far from the desk। আচ্ছা অ্যাকশন, এই যে হু এটা একটা রিলেটিভ প্রোনাউন, তা আমরা জানি রিলেটিভ প্রোনাউনের পূর্বে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাহলে তার পূর্বে কি আছে দি পারসন, ব্যক্তি, তার মানে একজন ব্যক্তি, এটা সিঙ্গুলার, তাহলে আপনার যে ভার্বটা নেবেন এটা সিঙ্গুলার, মানে আপনাকে এখানে হ্যাজ নিতে হবে, এটা সিঙ্গুলার ভার্ব। এই যে রিলেটিভ প্রোনাউনটার আপনি পূর্বে সাবজেক্ট অনুযায়ী কাজ করতে হবে, এটা হচ্ছে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টোটাল নিয়ম। আশা করি যদি আপনি নোট করে সুন্দরভাবে যদি পড়তে পারেন, রাইট ফর ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে যে সমস্যা আছে সমস্যাগুলোর সমাধান হবে। আমরা তৃতীয় পার্টে মানে লেকচার 3 তে আমরা বিগত সালের রাইট ফর ভার্বে আসা প্রত্যেকটা প্রশ্নকে সলিউশন করব ইনশাআল্লাহ।